মানব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর যাত্রাগুলোর একটি হলো আর্টেমিস 2 মিশন। ওঠার সময় নভোচারীরা সহজে রকেটে চড়ে মহাকাশে পৌঁছে গেলেও পৃথিবীতে নামার পথটা খুবই কঠিন ও বিপজ্জনক। এক চুল পরিমাণ ভুল হলেই সাথে সাথে জ্বলে কয়লা হয়ে যাবে তারা। 4 জন সাহসী নভোচারী ক্যাপসুলে করে ফিরছেন। মিশনের সবচেয়ে ঝুঁকিপূর্ণ মুহূর্ত আসবে যখন তারা পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকবেন। এই রি-এন্ট্রি হলো আগুনের নরক পেরিয়ে বেঁচে ফেরার পরীক্ষা। একটা ছোট ভুল মানেই কিন্তু ক্যাপসুল পুড়ে ছাই, আর ভেতরের মানুষগুলো কয়লা হয়ে যাওয়া। মিশন শেষে নভোচারীরা অরিয়ন ক্যাপসুল করে চাঁদের পাশ দিয়ে উড়ে যাওয়ার পর তার সার্ভিস মডিউল তথা পেছনের বড় অংশ, যেটা ইঞ্জিন ও বিদ্যুৎ দেয়, সেখান থেকে আলাদা হয়। তারপর ক্যাপসুল একটা ছোট ইঞ্জিনের সাহায্যে দিক ও গতি ঠিক করে, যাতে সঠিক জায়গায় পৃথিবীতে নামতে পারে। তখন চাঁদ থেকে পৃথিবী প্রায় 3-4 লক্ষ কিলোমিটার দূর। পৃথিবীর মধ্যাকর্ষণ ধীরে ধীরে টেনে নিয়ে আসে ক্যাপসুলকে, আর গতি যেন বাড়তেই থাকে। এখানে এখনও তেমন কোনো আগুন নেই, কিন্তু সবকিছু পুরোপুরি অটোমেটিক হতে শুরু করে। একটু ভুল হলে ক্যাপসুল ভুল জায়গায় চলে যেতে পারে। এরপর আসে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার ভয়াবহ মুহূর্ত। যখন অরিয়ন ক্যাপসুল পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় 120 কিলোমিটার উপরে, তখন অরিয়ন ক্যাপসুলের গতি ঘন্টায় প্রায় 40,000 কিলোমিটার, অর্থাৎ 25,000 মাইল পার ঘন্টা, বা শব্দের গতির 30 গুণেরও বেশি। এই গতিতে বাতাস সামনে থেকে সরতে পারে না। বাতাস চেপে যায়, বাতাস সংকুচিত হয় এবং প্রচণ্ড ঘর্ষণে তাপ তৈরি হয়। তখন ক্যাপসুলের বাহিরের তাপমাত্রা প্রায় 5,000 ডিগ্রি ফারেনহাইট, সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার অর্ধেক। এই তাপে সাধারণ ধাতু গলে যায়, পাথর পুড়ে যেন ছাই হয়ে যায়। ক্যাপসুলের চারপাশে তৈরি হয় প্লাজমা, অত্যন্ত গরম গ্যাসের বিশাল আগুনের বল যাকে বলে। দেখতে ঠিক উল্কাপাতের মতো, কিন্তু ভেতরে রয়েছে 4 জন মানুষ। এই প্লাজমার রেডিও তরঙ্গ আটকে দেয়। কয়েক মিনিট পৃথিবীর সঙ্গে কোনো যোগাযোগ থাকে না। নাসা বলে এই সময়টাই তো সবচেয়ে ভয়ের। যদি কি হয়ে যায়, কি না হয়ে যায়, আর ভেতরে কি হচ্ছে আমরা কেউ জানি না। প্রশ্ন হলো, এত তাপে কিভাবে বাঁচে? আর এর উত্তর হলো, অরিয়নের নিচে 5 মিটার ব্যাসের বিশাল একটা হিট শিল্ড আছে। এটা তৈরি হয় অ্যাফকোট নামক বিশাল অ্যাবলেটিভ উপাদান দিয়ে, যা অ্যাপোলো যুগ থেকে ব্যবহৃত, কিন্তু আরও বেশি উন্নত। আচ্ছা, কিভাবে কাজ করে? তাপ লাগলে বাহিরের স্তর 4 হয়ে যায়, গলে খসে পড়ে, গ্যাস বের হয়। এই প্রক্রিয়ায় তাপ শোষণ করে বাহিরে চলে যায়। শিল্ড নিজেকে ধীরে ধীরে পুড়িয়ে ক্যাপসুলকে বাঁচায়। ভেতরের ক্যাবিনে তখন তাপমাত্রা থাকে মাত্র 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, ঘরের স্বাভাবিক তাপমাত্রা। গ্যাসের স্তর তাপকে আরও বেশি দূরে ঠেলে দেয়। গতি কমাতে গিয়ে নভোচারীরা 4-5 গি-ফোর্স অনুভব করেন। শরীরের ওপর ভারী চাপ পড়বে। ভুল কোণে ঢুকলে হয় পুড়ে যাবে, নয়তো বাউন্স করে মহাকাশে চলে যাবে। তাপ কমে গেলে হিট শিল্ডের পরে কাজ শেষ। এরপর প্যারাশুট খুলবে। প্রথমে ছোট ড্রাগ, তারপর মেইন প্যারাশুট। গতি কমে যায় প্রায় 27 কিলোমিটার পার ঘন্টাতে। নেমে যায় প্যাসিফিক ওশানে। নৌবাহিনী অপেক্ষা করে উদ্ধার করতে। কল্পনা করুন তো, 4 জন মানুষ একটা ছোট ক্যাপসুলে বসে আছে। বাহিরে সূর্যের অর্ধেক তাপ, আগুনের বিশাল বল, প্লাজমা জ্বলছে, রেডিও সাইলেন্ট। কেউ জানে না ভেতরে কি হচ্ছে। প্রতি সেকেন্ড হিট শিল্ডের কয়েক মিলিমিটার গলে খসে পড়ছে। গ্যাস আর আগুনের টুকরো উঠছে। ভেতরের অ্যালুমিনিয়াম গলতে শুরু করলেই যেন শেষ। এক চুল ভুল হলেই মৃত্যু অনিবার্য। এই পুরো প্রক্রিয়া হয় মাত্র 20 থেকে 30 মিনিটের মধ্যে, কিন্তু এটাই মিশনের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। অ্যাপোলো এরপর এই প্রথম চাঁদ থেকে মানুষ ফিরছে, আর ফেরার পথটা আগুনের মধ্য দিয়ে। নাসা কিন্তু আত্মবিশ্বাসী, কিন্তু আর্টেমিস 1-এ যে শিক্ষা থেকে বোঝা যায়, প্রকৃতি সবসময় তো অপ্রত্যাশিত। এভাবে মানুষ আবার চাঁদ থেকে ফিরছে, সাহসের চূড়ান্ত পরীক্ষায়। আগুনের নরক পেরিয়ে সফল হলে নতুন যুগ শুরু হবে, কিন্তু এই ফেরার আগুনটা কখনো ভোলার নয়।